প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সাধারণত থাম্বনেলটা দেখে আছেন, এখন সরাসরি কাজে লাগবে। মিক্সড নেম আইডি দেখুন, এখন প্রোফাইলে এমন আছে, আমরা মিক্সড নেম এটা করে নিব। বাট এটার কিন্তু কিছুটা প্রতিক্রিয়া আছে, সেটা ভিডিও শেষে বলে দেবো। এখন উপরের দিকে সাইডে তিনটা দাগে একটি টাচ করুন, মানে 3 ডটে স্ক্রল ডাউন করে একটু নিচে নামুন। এখান থেকে সেটিং অপশনে একটি টাচ করতে হবে, সেটিংসের উপরে একটি টাচ করুন। সেটিংসের উপর টাচ করার পরে এমন ইন্টারফেস আসলে উপরে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনের উপর একটি টাচ করুন। এখান থেকে এমন ইন্টারফেস আসবে, এখান থেকে নেমের সাইডে এডিট অপশনে একটি টাচ করতে হবে আপনাকে। এডিট অপশনে টাচ করার পর এখান থেকে আপনাকে নামটা লিখতে হবে। আর এখনই ভিডিওটা ফুল স্ক্রিন করে নিন আপনার দেখার সুবিধার জন্য। অবশ্যই আমি ফার্স্ট নেমটা ইংলিশ ইউজ করব, বাংলায় লিখে ফেলেছিলাম ভুল করে, বাট এটা কেটে দিয়ে আমি ইংরেজিতে করে দেব। মনো ভাই আমি নামটা ইউজ করব, আর সিম্বল ইউজ করতে হবে, এজন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন। এখান থেকে মনো আমি শেষের নামটা কেটে ভাই লিখব, তারপর আমরা সিম্বলগুলো ইউজ করব। আর সিম্বলগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডেসক্রিপশন বক্স থেকে কপি করতে হলে সেটা অবশ্যই ভিডিও লিঙ্কটা কপি করে নিয়ে যে আপনি যে কোনো ব্রাউজারে পেস্ট করে সার্চ দিয়ে সেখান থেকে টাইটেলের উপর ক্লিক করে ডেসক্রিপশন বক্স থেকে আপনি যে কোনো কিছু সিম্পলি কপি করে নিতে পারেন। আমি এখন কিন্তু নামটা লিখে নোটপ্যাড খুঁজছি, নোটপ্যাড থেকে আমাদের দুইটা সিম্বল ইউজ করতে হবে নামটা চেঞ্জ করার জন্য। দেখুন এখান থেকে যে থার্ড নেমটা থাকবে এটা আমি ইউজ করব, কপি করব। যে তীর চিহ্ন মতো যে সিম্বলটা, এই সিম্বলটা আমি মিডিল নেমে ইউজ করতে হবে আপনাকে। আপনি এখান থেকে মিডিল নেমে ইউজ করুন, মিডিল নেমে এই তীরচিহ্নটা ইউজ করব। আর ফার্স্টে যে সিম্বলটা দেওয়া থাকবে সেই সিম্বলটা আমরা ভাইয়ের শেষে, মানে নামের শেষে, আপনি থাম্বনেলে দেখছেনই যে নামের শেষে যে সিম্বলটা ইউজ করা হয়েছে, কিন্তু আপনি মিডিল নেমে যে সিম্বলটা ইউজ করছেন সেটা কিন্তু আপনার নামে শো করবে না, সেটা জাস্ট আপনার নামটা পরিবর্তন করার ক্ষেত্রে এজন্য। আর নামের কি ডিফেক্ট আছে দেখুন, নামটা কিন্তু চেঞ্জ হলো না রিভিউ চেঞ্জে। এখন আপনাদেরকে কি করতে হবে, কি করতে পারি আমরা, এখন যে কোনো একটি ভিপিএনে চলে যাব। আমরা টস ভিপিএনটা ইউজ করব। হ্যাঁ, টস ভিপিএনটা যদি আপনি ইউজ করতে চান অবশ্যই একটি ভিডিও দেখতে হবে। টস ভিপিএন লিখে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা আপনি দেখে নেবেন। বা আপনি যে কোনো ভিপিএনে জাপান কান্ট্রি যদি সিলেক্ট করে নেন তাহলে কিন্তু হবে। এখান থেকে আমি বেস্ট চয়েসে গিয়ে টস ভিপিএনে এখান থেকে জাপান কান্ট্রিটা সিলেক্ট করবো। এখান থেকে কানেক্টেডের উপর টাচ করলে এটা কানেক্ট হয়ে যাবে। বাট আগেও বললাম, এখনও বলছি যে কোনো ভিপিএনে জাপান কান্ট্রি আপনি যদি সিলেক্ট করে নেন তাহলে কিন্তু আপনার নামটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন এখন আমরা চলে যাব, এখন যদি রিভিউ চেঞ্জ একটি টাচ করি তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। বাট রিভিউ চেঞ্জের উপরে একটি টাচ করলাম। এখন দেখুন কোনটা আপনি চয়েস করতে চান। আমি নামের শেষে যে নামটা আসছে সেটা কিন্তু সুন্দরভাবে আসছে, সেটা সিলেক্ট করে এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে আমি যদি সেভ চেঞ্জের টাচ করে সেভ হয়ে যাবে। দেন প্রতিক্রিয়াটা কি, নামের প্রতিক্রিয়াটা কি, এটা কিন্তু বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না। বাংলা ইংলিশ মিক্সড নেম, আপনি ভিপিএন দিয়ে আপনি নামটা ইউজ করছেন, সেক্ষেত্রে আপনার আইডিটা যে কোনো সময় লক খেতে পারে। আপনার আইডিটা কোনো সময় আইডেন্টি করতে পারবেন আপনার যদি মিক্সড নেম থাকে। এক্ষেত্রে কিন্তু মিক্সড নেমে কোনো আইডি কার্ড হয় না। বাট আপনি যদি ফেক আইডি কার্ড মেক করেও সাবমিট দেন সেক্ষেত্রে আপনি আইডিটা কোনো সময় ব্যাক পাবেন না। দেন এখন আমরা দেখি নামটা চেঞ্জ হয়েছে কিনা, রিফ্রেশ মারলাম, দেখুন আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন প্রতিটা ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনার সমস্যাটি অবশ্যই কমেন্ট করবেন, হতে পারে পরবর্তী ভিডিও আপনার জন্য হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আর আইডিটা যদি সাজাইতে চান অবশ্যই এই কন্টেন্টের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।